হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন? তো খুবই ভালো আছি। তো তোমরা সবাই আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার গলাটা ভেঙে গেছে। তো এই যে আমি আজকে অনেক সকালে উঠেছি। তো এখন বাজে 7:30 মতো, আমার স্নান হয়ে গেছে। তো এই চাদরটা ধুয়ে দিয়েছিলাম, তো সেটা গুছিয়ে রাখছি। এখন যাব আমার দেওরের মেয়ের অন্নপ্রাশন। তো তোমাদের পুচকুকে আমি এখনও দেখাইনি। তো আমার এই ভিডিওটাতে তোমরা দেখতে পারবে, তো তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। ওর অন্নপ্রাশনটা মুখে বসাটা অনেক দিন আগেই হয়ে গেছে। তো তার অনুষ্ঠানটা ওর মামা বাড়িতে করছে, তো সেখানেই যাব। তো আমি ঋষভের খাবারটা এখান থেকে করে নিয়েই যাব, কেন ওইখানে গিয়ে আর রান্নার ঝামেলাটা করব না, সেই জন্য। তো এই যে আমিও রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ঋষভ তার মধ্যে উঠে পড়েছিল, এরপর ওকে রেডি করতে হবে। তো ওকে ওখানে গিয়ে স্নান করাবো। এখন অনেকটা সকাল, তো এত সকালে ওকে স্নান করাবো না। তো এই যে ওকে আমি একটু সকালে খাইয়ে দিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি, এখন বেরোবো। তো সেই জন্য ওকে একটা জামা প্যান্ট নর্মাল আমি পরিয়ে দিয়েছি। তারপরে কি আমি পরবো কি ওকে পরাবো সেটা তোমরা দেখতেই পারবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো তোমরা দেখতে থাকো। ঋষভের চুলটা বাঁধতেই এত টাইম লেগে যায়। তো এই যে ওকে আমার রেডি করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে যাব। তো আমি রাস্তায় বেরোনোর ভিডিওটা আমি করিনি, আমি একদম পুরো ফুল রেডি হয়ে তারপর আমি ভিডিওটা করলাম। এই যে আমি এখন যাব জল ভরতে, তো সেই জন্য আমি একাই রেডি হয়েছি। তো তোমরা আমাকে কমেন্ট করো কেমন লাগছে আমাকে। এই যে চুলটা একটু ক্রিম্পিং করে নিচ্ছিলাম একা। এই যে ফুল রেডি, এখন যাচ্ছি আমি আর আমার বোন। এই যে আমার বিচ্ছিরি চুল। এই যে ফুল রেডি, এত রোদ্দুর, তো সেজন্য ছাতে নিয়ে যাচ্ছিলাম। এই যে আমার বোন ঢঙি, ও ভিডিওর সামনে এসে মানে সরি ক্যামেরার সামনে এসেছে। তো এই যে আমরা সবাই যাচ্ছিলাম। সবাইকে দেখাতে হবে, সবাইকে। তো দেখো আমাদের একটা অসুবিধা হয়েছিল কি, আমরা যে মন্দিরে মানে যেখানে জল ভরতে এসেছিলাম সে মন্দিরটাই বন্ধ হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা এখানে আর জলটা মানে তুলতে পারিনি। তো আমরা 2-3 ঘন্টা মতো এরকম হেঁটেছি, অনেকক্ষণ, মানে প্রায় 1 ঘন্টা মতো এখানে দাঁড়িয়েছিলাম। তো তারপর এই যে যাচ্ছি অন্য কোনো সামনে মানে কোনো ভালো পুকুর পেলে সেখান থেকে জল তুলবো। তো আমাদের এখানে লোকনাথ মন্দির আছে, তো সেই মন্দিরের পুকুর থেকে আমরা লাস্টে জল নিয়েছি। আমাদের অর্ধেক লোক বাড়িতে চলে গেছে, আর আমরা এই কজন মিলে এই জলটা তুলতে এসেছি। তো ফাইনালি একটা ভালো পুকুর পেয়ে তো সেখান থেকে আমরা জলটা নিলাম। তো এবার আমরা বাড়ি চলে যাব। আজকে অনেকই কষ্ট হয়েছে, 3-4 ঘন্টা ধরে শুধু হেঁটেছি, জানি না রাতে কি হবে পায়ের অবস্থা। তো এই যে আমাদের জলটা আমরা নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে যাব। কলসিটা এতটা ভারী ছিল, সবাই বলছিল আমাকে নিতে, আমি তো ওটা নিয়ে হাঁটতেই পারবো না, তো অন্য কেউ নিয়েছিল। তো এই যে আমরা জলটা নিয়ে বাড়িতে এসে একটু রেস্ট করছিলাম। আর এই যে তোমাদের দেখাবো আমাদের যার অন্নপ্রাশন, তো তার এই যে ব্যানারটা এখনও লাগানো হয়নি, সেটা সবে এনে রেখেছে। তো তোমরা এবার তাকে খুব ভালো করে দেখো। তো তাকে এখন স্নান করানো হবে। এই যে তাকে স্নান করাতে আনা হয়েছে। তো সে শুধু কান্নাকাটি করছিল এখানে বসিয়ে, যখনই ওকে স্নান করাতে এনেছে তখন থেকে কান্না শুরু করেছে, চুপ করে বসে রয়েছে। তো সবাই আপনাকেও একটু হলুদ মাখিয়ে দিচ্ছিলাম। তো তারপর স্নান করাবো। এই যে সবাই একটু একটু করে হলুদ দিয়ে দিচ্ছিলাম মুখে, হাতে।
তো ও পছন্দই করছিল না যে হলুদটা ওকে দেবো। খুবই কান্না করছিল। না না এই যে পাখি পাখি পড়ে যাবে তোল। তো এই যে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রেডি হব। এই যে ঋষভের ড্রেস আর আমি এই শাড়ি আর এই ব্লাউজটা পরবো। তো তোমাদের আমি পুরো রেডি হয়ে তারপর দেখাচ্ছি। তো এই যে বাবাই একটু খেয়ে নিচ্ছে, তারপর ওকেও রেডি করব। তো ফুল রেডি হয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে কেক চলে এসেছে, এবার পুচকু কেকটা কাটবে। তো তোমরা কেকটা দেখো। আর এখানে ফটোশ্যুট হচ্ছিল, তো দেখতে থাকো তারপর কি হয়। আর এই যে আমার ছেলে একটাও ফটো তোলে না, এত বাজে। ওর একটা কাকার কোলে উঠেছিল। তো আর এই যে আমি আমি এই যে রেডি হয়েছি। তো আমাকে কেমন লাগছে তোমাকে কমেন্ট করো। আর এই যে আমার দেওরের কোলে রয়েছে পুচকু। আর এই যে আমি আর আমার যা, মানে আমার দেওরের বউ। এই যে তো পুচকুকে নিয়ে আমরা ফটো তুলছিলাম। ওকে একটা ড্রেস পরানো হয়েছিল সুন্দর, কিন্তু ওর এতটা গরম লাগছিল, এত লাইটিং, তো শুধু কান্না করছিল। সেই জন্য জামাটা চেঞ্জ করে ওকে নর্মালি একটা জামা পরানো হয়েছে। তারপর ওর ফটোশ্যুট হচ্ছিল, ও রাতে শুধুই কাঁদছিল। আর এই যে ওর মা সেজে গুজে এই যে বসে রয়েছে। তো তারপর এই যে তখন প্রায় 12:30 একটা বাজে।